অমল ও মাধবী থাকে ফুলপুর গ্রামে। নিজেদের জমিতে চাষ করেই বেশ ভালোভাবেই দিন কেটে যায় দুজনের। কিন্তু একদিন কি গো, এই অসময়ে তুমি বারান্দায় বসে আছো কেন? কাজে যাবে না আজ? আকাশের অবস্থা তো ভালো না গিন্নি, কি করা যায় বলো তো। হ্যাঁ, ঠিকই বলেছ। মনে হচ্ছে এখনই আকাশ ভেঙে বৃষ্টি আসবে। মাঠের ফসল এখনো তোলা হয়নি, এখন যদি বৃষ্টি নামে তাহলে তো আমার সারা বছরের কষ্ট জল হয়ে যাবে। বৃষ্টি নামলে যে কি হবে। এখনই বৃষ্টি নামবে মনে হচ্ছে। আজ আর বের হতে হবে না কোথাও। মাধবীর কথা শেষ হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেল। তুমি ঘরে থাকো, আমি একবার মাঠ থেকে ঘুরে আসি, দেখে গিয়ে কি অবস্থা ওদিকটায়। তুমি ঘর থেকে আমার জন্য একটা ছাতা এনে দাও দেখি। মাধবী ঘর থেকে ছাতা এনে দিল অমলকে। অমল সেটা মাথায় দিয়ে বের হলো। কিছু দূর যাওয়ার পর সে ফসলের মাঠের সামনে এসে দাঁড়ালো আর বলল, ইয়ে কি দেখছি, আমার সব ফসল তো বৃষ্টি জলে ডুবে গেছে। হে বিধাতা, এ তোমার কেমন বিচার? এবার তো আমার বউ আর ছোট মেয়েটাকে নিয়ে না খেয়ে মরতে হবে। কিছুক্ষণ পর অমল বাড়িতে ঢুকে গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো তো। এ কি, তোমার মুখ এমন শুকনো দেখাচ্ছে কেন? যেই বিপদের ভয়টা পাচ্ছিলাম সেটা হয়েছে গো গিন্নি। বিপদ? কি বিপদ হয়েছে? আমাদের কিচ্ছু রইলো না, আমাদের সব শেষ হয়ে গিয়েছে। কি হয়েছে খুলে বলো দেখি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বৃষ্টির জলে আমার সব ফসলের জমি ডুবে গেছে, সব ফসল নষ্ট হয়ে গেছে গিন্নি। এবার আমাদের না খেয়ে মরতে হবে। আমাদের মেয়েটাকেও আর শহরের ভালো স্কুলে পড়াতে পারবো না গিন্নি। এখন আমাদের কি হবে? এইভাবে ভেঙে পড়লে তো কিছুই সমাধান হবে না। দেখো, তুমি চিন্তা করো না, মাথা ঠান্ডা করো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। অমল আর মাধবীর কথা শুনে ঘর থেকে ওদের ছোট মেয়েটা বেরিয়ে এলো। এমন সময় মেয়েটা এসে বলল, মা, ও মা, বাবা এভাবে কাঁদছে কেন গো? কি হয়েছে তোমাদের? কিছু হয়নি মা, তুমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। ছোট মেয়েটা ঘরে চলে গেল। পরের দিন সকালে সারা রাত একটুও ঘুম হয়নি। এখন এই মুড়ি আর জলটা খেয়ে নাও দেখি, তারপর আবার বাজারে যেতে হবে। ঘরে যে কিচ্ছুটি নেই। এমন সময় মেয়েটা এসে বলল, বাবা, তুমি এখন বাজারে যাবে? হ্যাঁ মা, বাজারে না গেলে খাবো কি বলো? মেয়েটা খুশি হয়ে বলল, আজকে আমরা মাছ ভাত খাবো। বাইরে বৃষ্টি হচ্ছে, এমন সময় মাছ ভাজা খুব ভালো লাগবে। ঠিক আছে, আমি কালই বরং তোমার জন্য মাছ এনে দেবো বাজার থেকে। যাই, একবার কানা দাদার কাছে গিয়ে দেখি, যদি কিছু টাকা ধার দেয় তবে দুটো দিন চলবে, আর মেয়েটাকে একটু মাছও খাওয়াতে পারবো। এই ভেবে অমল পা চালাতে লাগলো। তারপর পৌঁছে গেল কানাইয়ের বাড়িতে। আরে অমল যে, কি খবর? এই বৃষ্টি বাদলের দিনে হঠাৎ তুমি যে? খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো কানাই দাদা, দয়া করে আমাকে ফিরিয়ে দিও না। আচ্ছা, বেশ বেশ, কিন্তু কি হয়েছে বলবে তো? আর বলো না গো কানাইদা, বৃষ্টির কারণে জমির ফসলগুলো জলে ডুবে গেছে। আর ওদিকে মেয়েটাও মাছ খাবে বলে বায়না করেছে। এখন কি যে করি। সবটা তো শুনলে, এবার বলো
এখন আমি কি করব? যদি কিছু টাকা ধার দিতে তাহলে মেয়েটার জন্য 2 টুকরো মাছ কিনতে পারবো। এটা তুমি আগে বলবে তো। তুমি আমার বিপদের দিনে আমাকে কম সাহায্য করনি। এখন তোমার বিপদে আমি থাকবো না, তা কি হয় বলো? এই নাও টাকা। তোমার যখন সুবিধা হবে তুমি তখন ফেরত দিয়ে দিও। অমল টাকাটা নিয়ে বেরিয়ে পড়ল। যেতে যেতে ভাবলো, যাক, মেয়েটার জন্য মাছ নিয়ে যেতে পারবো এবার। অমল বাজারে যাওয়ার আগে বাড়িতে গেল। কিন্তু বাড়ির সামনে যেতেই দেখলো মাধবী আর ওদের মেয়েটা ঘরের পাশে ভয়ে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। অমল বলল, কি হয়েছে? তোমরা এই বৃষ্টির মধ্যে ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন? ঘর? কোথায় ঘর? বিধাতা আমাদের সব দিক থেকে পরীক্ষা নিচ্ছে। আমাদের ফসলের জমিটাও গেল, এইবার ঘরটাও আর রইল না। হয়েছেটা কি বলবে তো? না বললে বুঝবো কি করে? কি হয়েছে একবার তাকিয়ে দেখো ঘরের অবস্থা। অমল দেখলো ওদের ঘরের চালটা ভেঙে পড়েছে, আর সেখান থেকে বৃষ্টির জল ঢুকছে। এ এ কি এই অবস্থা আমার ঘরে? কিভাবে হলো এসব? মাধবী কাঁদতে কাঁদতে বলল, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ঝোড়ো বাতাসে আমাদের বাড়ির পাশের ওই শুকনো বড় গাছটা হঠাৎ আমাদের বাড়ির চালের উপর ভেঙে পড়ে। আমি মেয়েটাকে নিয়ে কোনো রকমে ঘর থেকে বেরিয়ে এসেছি। মেয়েটা এখনো ভয় পেয়ে আছে। তুমি কিছু করো। আমাদের ঘরের চাল যদি এরকম থাকে, আমরা থাকবো কি করে এইভাবে? তাহলে এখন আমি কি করব? এই ঘরে চাল ঠিক করতে গেলে তো আমার অনেক টাকা লাগবে। আমার কাছে তো এত টাকাও নেই। এখন আমি কি করব? তারা সেদিন রাতটা কাটিয়ে দিল বারান্দার ছোট এক ফালি চালের নিচে। পরের দিন সকালে ভাবছি আমাদের মোড়ল মশাইয়ের কাছে যাব, গিয়ে কিছু টাকা ধার চাইবো। আমাদের এই অবস্থার কথা শুনে নিশ্চয়ই সে সাহায্য করবে আমাদের। হ্যাঁ, তাহলে আর দেরি করো না। দেখছো তো বৃষ্টি থামার কোনো নামই নেই। অমল গেল মোড়লের কাছে। কি হয়েছে অমল, তুমি এখানে হঠাৎ? গিয়ে সবটা তাকে খুলে বলল। মোড়ল সব শুনে বলল, না না অমল, হঠাৎ করে বললে কি আর টাকা ধার দেওয়া যায় বলো তো? অমল বুঝলো এখান থেকে কোনো সাহায্য সে পাবে না, তাই নিরাশ হয়ে বাড়ির দিকে রওনা হলো। সে মনে মনে ভাবলো, কিভাবে যে ঘরে জল পড়াটা আটকাবো? নতুন করে চালাও তো দিতে পারবো না, দিতে গেলে তো অনেক টাকা লাগবে। এখন তো আমার কাছে তো কিচ্ছু নাই, কোনো টাকাটাও তো এখন নাই। এখন তাহলে কি দিয়ে চালাটা দিব? বাড়ি ফেরার সময় অমল দেখলো কয়েকটা ছোট ছেলে মেয়ে বৃষ্টির মধ্যে কচু পাতা মাথায় দিয়ে খেলা করে বেড়াচ্ছে। তখন সে মনে মনে ভাবলো, আরে, আমি তো বলে গিয়েছিলাম প্রচুর পাতায় জল ধরে না। এটা দিয়ে যদি ঘরের চাল দেওয়া যায় তবে কয়েকটা দিন ঠিক মতো বাঁচা যাবে। হঠাৎ তার চোখ পড়লো রাস্তার পাশের কিছু কচু গাছে। তখন তার মাথায় একটা বুদ্ধি এলো। আরে, এই তো এগুলা নিয়ে যায়, এগুলা দিয়েই চালা দেওয়া যাবে। সেখান থেকে বেশ কিছু কচু পাতা তুলে মাথায় করে নিয়ে চলল বাড়ির দিকে। বাড়িতে ঢুকতেই তোমার এত সময় লাগলো কিছু টাকা আনতে? আর তোমার মাথায় ওগুলো কি গো? এগুলো কচু পাতা গিন্নি। এই বিপদের দিনে তোমার কচু শাক খেতে ইচ্ছে করছে? না না গিন্নি, এগুলো খাওয়ার জন্য নয়, এগুলো দিয়ে ঘরে চালা বানাবো। কচুর পাতায় জল ধরে না, সেটা তো তুমিও জানোই।
তাই এখন এটা দিয়ে আমাদের ঘরের নতুন চালা বানাবো। আর কোনো চিন্তা নেই গিন্নি, বৃষ্টি আসলেও আর জল পড়বে না। এরপর অমল ঘরের চালে উঠে কচু পাতা দিয়ে চালটা ঠিক করে ফেলল। বৃষ্টির জল গড়িয়ে বাইরে পড়ছে, ঘরে আর কোনো জল পড়ছে না। এটা দেখে মেয়েটা খুশি হয়ে বলল, কি মজা কি মজা, আমাদের নতুন ঘর, কচু পাতার ঘর। চলো মা, আমরা ঘরের ভিতরে যাই। এরপর অমল, মাধবী ও তাদের ছোট মেয়েটা খুব আনন্দের সাথে তাদের নতুন তৈরি করা কচু পাতার ঘরের মধ্যে ঢুকলো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি, তাড়াতাড়ি এটা রান্না করে আনো তো। আর আমরা আজ একসাথে আমাদের কচুর পাতার ঘরে বসে মাছ ভাজা দিয়ে ভাত খাবো। বেশ বেশ, আমি রান্না করে দিচ্ছি। কি মজা কি মজা, আমার না খুব আনন্দ হচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।